ও হো 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 হো, ও হো 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 হো, কি যে বলো ভাই রে ভাই, ওরে ভাই, কাতারে ভাই কামটা করছে কি রে ভাই? মাত্র ছোট্ট একটা দেশ হয়ে কাতারে যা ভূমিকা পালন করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে, জিও পলিটিক্সে ভাই রে ভাই, কাতারে ভাই কি গেমটা খেললো ভাই। কাতারে হামলা হওয়ার পর কাতারে ট্রাম্পের যেভাবে ইমপ্রেস করছে, ইমপ্রেস কইরা পুরা ওয়ার্ল্ডের যে রূপরেখা সেটা পুরো চেঞ্জ করে দিছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে অবস্থা হইতো, বেশি না আর 4-5টা দিন যদি চলতো এভাবে, তাইলে আমাদের মিডল ইস্টের যে কটা প্রবাসী আছে সবাই দেশ থেকে ভাগতে হতো বাংলাদেশে। কিন্তু ভাই কাতারে যে ভূমিকা পালন করছে ভাই, যদি আপনি বুঝেন জিও পলিটিক্স কি, তাইলে আপনি বুঝবেন কাতারে কি পরিমাণ ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা খেলছে, চিন্তা করলে মাথা ঘুরে যাবো। ট্রাম্পের তারা যেভাবে কনভিন্স করছে, কনভিন্স করে তারা যুদ্ধ বন্ধ করছে। মানে চিন্তা করেন আপনি, মুসলিম বিশ্বে কিন্তু অনেক বড় বড় দেশ আছে যাদের অর্থনীতি অনেক বেশি আছে, কিন্তু সে তুলনায় কিন্তু কাতার কিন্তু খুব বেশি বড় দেশ না, তাদের পপুলেশন খুবই কম। তারপরও তারা যে ভূমিকা রাখছে, আমার তো এখন মনে হচ্ছে আমাদের অন্যান্য বড় মুসলিম দেশগুলোতে যারা নেতা আছে তাদের হাতে চুরি করে ঘরে বসে থাকা উচিত, ঘর থেকে বেরোনোই উচিত না। কাতার যে ভূমিকা পালন করছে ভাই, মানে আমি কি বলবো, আমি জাস্ট ইমপ্রেস। আমার যদি কেউ বলে ভাই আপনি কোন দেশে ভালোবাসেন, আমি বলবো ভাই আমি মুসলিম হিসেবে আমি ভালোবাসি কাতারকে। আমি কিন্তু কাতারে থাকি না, না আমি কিন্তু একজন প্রবাসী, কিন্তু আমি কাতারে না। তারপরও ভাই আমি কাতারকে অনেক ভালোবাসি। আমি কিন্তু এর আগেও দেখছি কাতারে কিন্তু এর আগেও অনেক বড় বড় সমস্যা যেগুলো আমাদের অন্যান্য মুসলিমরা তারা সমাধান করতে মাথার ঘাম পড়ে যায়, কিন্তু কাতারে সেটাকে এভাবে এক চুলে মেরে সমাধান করে দেয়। কাতারের যিনি আছেন প্রধানমন্ত্রী ভাই, তাদের মাথায় মাল আছে। আপনি দেখেন তাদের কথা বলে শোনেন, তারা যে ওইতে খেলছে তারা কিন্তু তাদের দায়িত্বটা কিছুটা হলেও পালন করছে। অন্য মুসলিমদের তুলনায় তারা কিন্তু অনেক বেটার ছিল। তারা কিন্তু মুসলিম হিসাবে বা তারা মানুষ হিসাবে তাদের যেটুকু দায়িত্ব তারা কিছুটা হলেও পালন করছে, অন্য মুসলিমদের তুলনায় তারা কিন্তু বেটার ছিল।